আল্লাহ বাঁচাইলে কালকে এই আমি আজকের তুলনায় দ্বিগুণ হারে তার বিপক্ষে আমার কণ্ঠের আওয়াজ তুলতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করব না। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে সহ যার পক্ষে গুণগান গাইছি এতকাল, তার বিপক্ষে আমার কণ্ঠ, আমার কলম, আমার বাহু শক্তি রুখে দাঁড়াবে যদি হয়ে যায় তার নীতির পাল্লা ডাল। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আমরা সবাই কম বেশ অবগত আছি, দীর্ঘ 17 বছর পরে আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। এখন বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে আমাদের তরুণদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের তরুণদের প্রথম ভোটটা যেন হয় আমাদের হৃদয়ের স্পন্দন, শুধু আমাদের হৃদয়ের স্পন্দন না, সকল সৃষ্টির হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে হাত পাকার পক্ষে। এখন অনেকে আমারে প্রশ্ন করতে পারেন, এদেশে এত দল বা ইসলামী দল থাকতে আমরা কেন হাত পাকা মার্কে ভোট দিব? দেখুন, কোন দল বা কোন রাজনৈতিক সংগঠনের জন্মলগ্নের পর থেকে, শুধু যে 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে আমি সেটাও বলবো না, আমি বলবো জন্মলগ্নের পর থেকে এখনো কোনো নেতাকর্মী বুকে হাত দিয়ে বলতে পারবে না আসলে তাদের নেতাকর্মীরা কোনো ধরনের দেশদ্রোহী কাজের সাথে জড়িত হয় না, কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত হয় না। এমনকি তারা নিজেরা কখনো দলের পদ ভাগাভাগি নিয়ে কোনো ধরনের ঝামেলা করে নেয়। আসলে এখানে আমি সবার কথা বলছি না, সব পরিবেশেই দলমত নির্বিশেষে সকল অবস্থানেই খারাপের পাশাপাশি কিছু ভালো মানুষ থাকে। কিন্তু বাংলাদেশের কোন নাগরিক আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবে না কোনো ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করার উদ্দেশ্য তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের বা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নেতাকর্মী কোনো ধরনের দেশদ্রোহী কাজের সাথে জড়িত হয়েছে বা কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে জড়িত হয়েছে, কোনো নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয়েছে, নিজেদের দলের পদ ভাগাভাগি নিয়ে বা টাকা পয়সা ভাগাভাগি নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব বিভেদের সম্মুখীন হয়েছে, কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হয়েছে। আজকের এই দিন পর্যন্ত আমি বজ্র কণ্ঠে গর্বের সহিত বলতে পারি, এখন পর্যন্ত এমন কথা কেউ বলতে পারবে না। সামনের দিনগুলোতে কি হয় সেটা আমিও জানি না, সেটা আপনিও জানেন না, সেটা কেউ জানে না। তবে আমার বিশ্বাস, অতীতে যেহেতু আমাদের এমন কোনো ঘটনা নাই, এমন কোনো নজির নাই, আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি সামনের দিনগুলোতেও এমন কিছু হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বলেন, যাই বলেন না কেন, তারা কখনো ক্ষমতার জন্য রাজনীতি করে না, তারা কখনো টাকা কামানোর জন্য রাজনীতি করে না। তারা নিজের পকেটের টাকা খরচ করে মিটিং এ যায়, প্রোগ্রামে যায়, মন থেকে যায়, একমাত্র ইবাদতের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে। এখন কথা হলো ভাই, আপনিও মানুষ, আমিও মানুষ, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে তারাও মানুষ। এখন কারে শয়তানে কখন কিভাবে ধোঁকা দিয়ে ফেলে সেটা বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি আজকের দিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কখনো টাকার জন্য, অর্থ আধিপত্যের জন্য রাজনীতি করে না, তারা শুধু নবীর আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করে। এখন আমাদের যে কোনো ভুল ত্রুটি নাই আমি সেটাও বলবো না, কারণ পীর সাহেব চরমনায় তো আপনার মতো আমার মতো একজন মানুষ, হয়তোবা শিক্ষা দীক্ষায় বা যোগ্যতায় তার অবস্থান আমাদের থেকে অনেক ঊর্ধ্বে, তবে সেও তো মাটির তৈরি একজন মানুষ নাকি? মানুষ হিসেবে মানুষের ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এখন উপরোক্ত বিষয়গুলো যাচাই বাছাই করে দেখেন, এখন আপনারা নিজেরাই বিবেচনা করুন, যারা তাদের নিজেদের দলের সকল নেতাকর্মীকে অন্যায় অপরাধ থেকে সামাল দিতে পারে না বা অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে পারে না, পুরো বাংলাদেশের মানুষকে তারা কিভাবে সামাল দেবে? তাহলে তাদের কাছে যে আপনি আমি নিরাপদ, এটা কিভাবে সম্ভব বিশ্বাস করা? এখন আশা করি আপনাদের কারোই বুঝতে বাকি নেই, বাংলাদেশে এতগুলো দল বা ইসলামী দল থাকতে আপনারা কেন হাত পাকা মার্কায় ভোট দিবেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। অনেক কথা বলতে চাইলেও একটা ভিডিওতে বলা সম্ভব হয় না, কারণ ভিডিওটা যদি অতিরিক্ত দীর্ঘ হয়ে যায় তাহলে আপনাদের ভিতরে বিরক্তি চলে আসবে, পরে মূল কথাগুলি আর আপনাদের শোনা হবে না। তবে আরেকটি বিষয় না বললেই নয়, সেই বিষয়টি হলো আজকে আমি চরমনাই পীর সাহেবের পক্ষে গুণগান গাইছি, চরমনাই পীর সাহেবের পক্ষে আপনাদেরকে আহ্বান জানাইতেছি তার নীতি আদর্শ দেখে।
আল্লাহ বাঁচাইলে কালকে এই আমি আজকের তুলনায় দ্বিগুণ হারে তার বিপক্ষে আমার কণ্ঠের আওয়াজ তুলতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করব না, যদি সে আজকের নীতি আদর্শ থেকে কালকে সরে দাঁড়ায়। তাই সর্বশেষ আবারও বলবো, তরুণদের প্রথম ভোট হোক ইসলামের পক্ষে, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে হাত পাকার পক্ষে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।